তো দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে এটা মাইমিসিং থেকে ঢাকা মহাসড়ক 1 রোড। তো এটা হচ্ছে এই জায়গায় আপনার একটা ফ্যাক্টরির বেতন আটকার কারণে প্রায় 6 মাসের বেতন আটকে যাওয়ার কারণে ফ্যাক্টরিটার নাম হচ্ছে লো ফ্যাশন ফ্যাক্টরি। তো এই সোয়েটার ফ্যাক্টরি বেতন আটকার কারণে 6 মাস যাবৎ বেতন দেয় না, যার কারণে শ্রমিকরা আন্দোলনের নামে এটা আন্দোলন এক দফা দাবি জানায়। আগেও অনেকবার আন্দোলন করেছে কিন্তু কোনো ফয়দা পায়নি, যার কারণে পরে এখন সড়ক যখন অবরোধ করে ময়মনসিংহ থেকে ঢাকা মহাসড়ক যখন অবরোধ হয় সড়ক, তারপরে এটা জেলা থানা প্রশাসনে তখন পদক্ষেপ নিলে তখন এটা কোনোভাবেই যখন করতে পারে না, ফয়সলা দিতে পারে না, তারপরে দেখা যাচ্ছে এটা আরও ঊর্ধ্বতম কর্মকর্তারা আয়সা এই জায়গায় সেনাবাহিনী বিভিন্ন বিডিআর বাহিনী বিভিন্ন ধরনের কোস্টগার্ড আয়সা এই জায়গায় তখন এটা মিট করার চিন্তা ভাবনা করতেছে। তো দেখতে দেখেন পুরো ভিডিও জুড়ে। তো এটা হচ্ছে কাঠালী 9 নম্বর পৌরসভার সামনে মেন রাস্তা, ঢাকা থেকে মহাসড়ক ময়মনসিংহ 1 রোডে, এটা বিশ্ব রোড বলা হয়, অনেকে এই জায়গাটা চেনেন। তো দেখতে থাকেন এটা ফয়সালা কি হবে কি হবে না। সকাল 12টা থেকে এই পর্যন্ত একটানা অবরোধ চলছে, তো চলবেই। তো এটা এই জায়গায় এটা ফ্যাক্টরি বেতন নিয়ে গেলেন, দেখতে থাকেন। তো দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে। প্রায় এই জায়গায় সব মিলিয়ে প্রায় 30-50-60 হাজার লোকের একসাথে জড়ো হয়েছে। তো আসলে বুঝতে পারছেন পরিবার একটি অনেক বড় জিনিস। তো যারা ফ্যাক্টরিতে চাকরি করে তাদের পরিবার আছে, তাদের সহ ফ্যামিলি বউ বাচ্চা সহ একবারে রাজপথে নেমে পড়েছে মাঠে। দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে। এটা কোন পর্যন্ত প্রশাসনের বাইরে আছে এই জায়গায়, তো তারা কি শ্রমিকদের সাথে কি মিট করতে চাচ্ছে ওনারাই হয়তো বা এটা এখন বলতে পারবে, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো বিস্তারিত না জানা পর্যন্ত আমরা বলতে পারতেছি না। সাথেই থাকেন, দেখতে থাকেন, আর এটা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা মিট হয়ে যাক দ্রুত গতিতে। তো আমরা চাই সকলে দোয়া করি যাতে এটা যেভাবে মিট হওয়ার মতো এভাবে হয়ে যাক, কারণ রাস্তাঘাট অবরোধ মানে এটা বুঝতেই পারছেন একবারে বালুকা থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত একবারে গাড়ি একবারে জাম লেগে পড়েছে। আর এই দিক দিয়া বালুকা থেকে রাসেল ফ্যাক্টরি থেকে একবারে ত্রিশাল পর্যন্ত জাম লেগে ফিরেছে। তো অবরোধটা যেহেতু অনেকক্ষণ যাবৎ হচ্ছে, প্রায় 4 ঘন্টা যাবৎ এই রাস্তাটা আটকে আছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। আর এই বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলে জানিয়ে যাবেন। আসলে এই ফ্যাক্টরি নিয়ে গ্যাঞ্জাম এটা নতুন কিছু নয়, প্রায় যুগ যুগ ধরে চলে আসছে যে আসলে শ্রমিকদের বেতন যখন আটকে পড়ে তখন কিন্তু এরকম অবরোধ রুট আটকে আমরা কিন্তু প্রায় সময় দেখতে পাই। তো বিষয়গুলো মোটামুটি ফয়সালা হয়ে গেছে। তো এটা আমরা দেখতেছি যে আসলে এটার কি ফয়সালাটা এটা হয় মনে হচ্ছে প্রশাসন বা বিডিআর সেনাবাহিনীর র্যাব তো পুলিশ তো আসলে সবাই এই জায়গায় আছে এই মুহূর্তে। তো তারা অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছে যে এটা আসলে গ্যাঞ্জাম না করে কিভাবে মিট করা যায় সেই জিনিসটি আসলে শ্রমিকদের সাথে শ্রমিক ভাইদের যারা এই সংগঠন আছে তাদের সাথে কীভাবে কথা বলে মানে এটা ফয়সলা করতে পারে সেই জিনিসটাই আর কি দেখানো হচ্ছে। তো আসলেই মনে হচ্ছে যে এটা আসলে ভালো কোনো সংবাদই আমরা পাওয়ার আশা করতেছি। তো দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে। চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি মানুষের কাছে। হাজার হাজার জনতার ভিড় এই জায়গায়। তো আসলে যখন যে কোনো ধরনের অবরোধ সৃষ্টি হয় তখন কিন্তু আসলেই অবরোধ যারা করে তারাও থাকেন এই জায়গায় এবং সাধারণ জনগণ পাবলিক সব ধরনের, যেহেতু এটা মেন রাস্তায় রোডে হয় এটা কিন্তু এরকম একটি বিষয়। তো এই জন্য আমরা প্রায় 3-4 লক্ষ লোকের এই জায়গায় দেখতেই পারতেছেন ক্যামেরা বন্দি মানে যে পর্যন্ত গেছে। তো আসলেই প্রায় 2-2.5 হাজার প্রশাসন এই জায়গায় আছে, সেনাবাহিনী র্যাব পুলিশ।
আর এই জায়গায় বিভিন্ন ধরনের মিডিয়ার লোক বাইরে আছে। তো আসলে বড় বড় মিডিয়ার লোকেরা এই জায়গায় আছে। তো বিভিন্ন টেলিভিশনে প্রচারিত পাবেন আজকে ভিডিওটা, তো সকলেই দেখে আসতে পারেন। মনে হচ্ছে খুব শীঘ্রই এটা একটি ফয়সালা হয়ে যেতে পারে। তো প্রশাসন ভাইয়েরা অনেক চেষ্টা করে যাচ্ছে শ্রমিক ভাইদের সাথে কথা বলে কীভাবে এটা মিট করা যায়। আসলে আমি সারাদিন যাবৎ দেখাইতে পারিনি, আমি কাজে ছিলাম। তো যখন আমি অফিস থেকে আসলাম, আসার পরে দেখতে পারলাম যে এটা আমার এলাকার সামনেই, তো একবারে সামনাসামনি জায়গায়। তো আয়সা এলে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা আসলে দেওয়ার জন্য খুব উপলব্ধি করলাম। তো যে কোনো একটি কিছু হইলে কিন্তু এটা ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানো, এটা সামাজিক হিসেবে আমাদের একটি দায়িত্ব, নৈতিকতা। তো এটা আমরা সবসময় চাই যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আসলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেহেতু এটা এখন রাত প্রায় 6টা নাগাদ, তো আসলে আন্দাজ হয়ে এসেছে। আসলে ভিডিও অত একটি ভালো না দেখা গেল, কি করার আর, এটা আপনাদেরকে এখন যাই পারি দেওয়ার চেষ্টা করতেছি দর্শক। তো এই জায়গায় কিন্তু অনেক বড় বড় লাইটিং মিডিয়া, মিডিয়া, ড্রোন ক্যামেরা, বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এই ভিডিও মানে করা হচ্ছে, ফটোগ্রাফ করা হচ্ছে। কারণ যেহেতু 4 ঘন্টা যাবত এটা কিন্তু খানখালি পাওয়া যাবে না। 4 ঘন্টা যাবত একটি মহাসড়ক, ময়মনসিংহ থেকে ঢাকায় একটি ভালো হাইওয়ে মহাসড়ক, যেটা বাংলাদেশের জন্য অন্যতম একটি সড়ক, এটা অবরোধ। আমরা ছোটো ভাবলে এটা ছোটো কিছু নয়। আসলে ঢাকা থেকে ময়মনসিংহ যে মহাসড়কটি আছে, এটা কিন্তু দুই পাশ দিয়ে, এক পাশ দিয়ে গাড়ি ঢাকার দিকে যাওয়া হয়, এক পাশ দিয়ে কিন্তু ময়মনসিংহের দিকে আসা হয়। তো দুইটা রাস্তায় কিন্তু একসাথে ব্লক করে দেওয়া হয়েছে একবারে। এটা বালুকা পল্লী বিদ্যুৎ এবং রাসেল মিলের দুইটার মাঝখানে 9 নং ওয়ার্ড পড়েছে এটা পৌরসভা। কে কে আপনারা আসলে ভিডিওটা দেখে কি কোন মন্তব্য আসলে আপনারা কি ওই কোন পক্ষে ছিলেন তা আমাকে কমেন্টে জানাইলে ভালো হয়। তো আপনারা কিন্তু একটা কমেন্ট করলে কিন্তু সেটা আসলে আমাদের জন্য অনেক উপলব্ধি, মানে আমরা ভিডিও করার জন্য আগ্রহী হয়ে উঠি। আসলে যে কোনো আন্দোলনে কিন্তু নারীরা প্রচুর পরিমাণ ভূমিকা রেখে আসছেন, এটা যুগ যুগ ধরেই। নারীরা যদি আন্দোলন না আসতো, তো যেরকম ধরেন ছাত্র আন্দোলন, এটাও কিন্তু নারীদের কারণে কিন্তু সফলতা অর্জন করা হয়েছিল। আসলে যে কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলন মানে যে কোনো আন্দোলনে নারীরা কিন্তু বড় ভূমিকা রাখে, কারণ ওনারা কিন্তু মৃত্যুকে ভয় করেন না এবং রাজপথে যেভাবে বসে থাকবেন মরতে শিকার, কিন্তু ওরা কিন্তু মানে উঠতে শিকার না, রাজপথের সাথে শিকার না। হাজার হাজার জনতার দল, আসলে এইরকম একটি আন্দোলন এটা আজকে হয়ে গেল, যেটা আসলে আমাদেরকে বালুকার ভিতরে এটা প্রায় ঐতিহাসিক বললেই চলে, যে এরকম আন্দোলন ফ্যাক্টরির এইভাবে একবারে 5-6 ঘন্টা যাবৎ ঘন্টার পর ঘন্টা রাস্তাকে অবরোধ করে রেখে দেওয়ার মতো আজও পর্যন্ত কেউ হয়েছে কি না এটা আমাদের জানা নেই। কিন্তু এটাই মনে হচ্ছে যে আমার নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে বালুকার ভিতরে এরকম ধরনের আন্দোলন মানে হয়ে গেছে 2025 সালের শুরুর দিকেই। তো এটা একটি ইতিহাস হয়ে যাবে যে আসলে মানে বাংলাদেশের জন্য, বালুকার জন্য আসলে এরকম বড় বড় কিন্তু আন্দোলন মানে খুব কম সময় দেখা যায়, কিন্তু এটা মনে হচ্ছে যে সবচেয়ে বেস্ট এবং বড় আন্দোলন। কিছুক্ষণ পর পর শ্রমিক ভাই যারা আছে
উত্তেজনা কাজ করে। ওনারা যখন ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো ফয়সালা হচ্ছে না, যার কারণে কিন্তু উত্তেজনা কাজ করে। প্রশাসন বাইরে আছে এই জায়গায়, অনেক ধরনের মিডিয়া বাইরে আছে এই জায়গায়, প্রায় 2-3 হাজার প্রশাসন এই জায়গায় আছে। আর বিভিন্ন জাতের মনে হচ্ছে কি ভালো কোনো সংবাদ এসেছে যে হাতের তালে যে অত শ্রমিক বেড়ে দিচ্ছেন, তো সেটা আসলে আমরা লোকের জন্য যাইতে পারতেছি না অনেক ভিতরে মেইন রোডে, কিন্তু লোকের জন্য যাওয়া কোনোভাবে সম্ভব হলো না। মনে হচ্ছে যে আসলে আমরা পুরো রেজাল্টটা একবারে জানাইতে পারবো দর্শক। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই পেজে নতুন আছেন, তো ফেস বা চ্যানেল যারা যে জায়গা থেকে এই ভিডিওটা এখন দেখছেন, তো সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে একটি শেয়ার করে দিবেন। যেহেতু আমি ভিডিওর ইমোশনে ছিলাম না, তো হাতে কোনো যন্ত্রপাতি আনি নাই, তো আমি ফোন দিয়ে করতেছি। দেখেন দর্শক, একবারে বালুকা থেকে মাইমেসিং পর্যন্ত ব্লক, কিন্তু আমার কেন দেশ দূর মনে হচ্ছে যাচ্ছে, তো ওই দূর পর্যন্ত মানে কোনো জায়গা দেখার কোনো বাকি নাই, মানে একদম ব্লক জায়গা, যার ভিতরে একটু ফাঁকফুট নাই। দেখেন অনেক জনতার ভিড়, এবং এটা আমার কাছে বালুকার জন্য ইতিহাস মনে হচ্ছে এটা আমার কাছে, যে আমি চাই যে এটা আমি বালুকার ছেলে হিসেবে যে এটা আসলে খুব শান্তিভাবে এটা নাকি সমাধান হয়ে, যেহেতু এটা ফ্যাক্টরির বিষয়, এটা শিল্প কারখানার বিষয়, আর এই ধরনের কার্যকলাপ কিন্তু শিল্পক্ষেত্র থেকে যে কোনো আসে, কারণ ফ্যাক্টরির ভিতরে মানুষ নিন্দা জানায়। আর গরিব মানুষরা যখন চাকরি করতে গিয়ে কিন্তু এই ধরনের টাকা 5-6 মাসের টাকা জমে থাকে, তখন কিন্তু খুবই একটা কষ্টজনক বিষয়, কারণ যারা অফিসে জগিং করে তারা কিন্তু সবাই গরিব মানুষ, আর কেউ কিন্তু এই জায়গায় বড় লোকের কোনো ইয়া নাই, সবাই গরিব মানুষ। আর এই ধরনের কার্যকলাপ শিল্পকরণের তরফ থেকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সারি সারি করে ময়মনসিং থেকে ডাইরেক্ট মহাসড়কে, ঢাকা থেকে একবারে ব্লক রাস্তা, একবারে বালুকা থেকে চৌরাস্তা, যদিপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত একবারে ব্লক গাড়ি দিয়ে, মানে কোনো রাস্তা, কোনো ফাঁকফুক নাই। তো ছাত্র আন্দোলনের পরে এটাই সবচেয়ে বড় আন্দোলন, একবারে 100% সত্য কথা। দেখেন একদল মোটরসাইকেল এসে বললো, ওনারা বলছে বাহিরের লোক না ভাই, কিন্তু আসলে বাহির টাহিরে ভাই কোনো ঠাই নাই, এটা হচ্ছে ভাই আসলে এটা ভাই আন্দোলনের ব্যাপার সবার আপনারাই বলেন। ওনারা বলছে যে বাহিরের লোক না ভাই, তো আপনারা দেখেন বাহিরের এলাকার তো ভাই কোনো পরিচয় হচ্ছে না, যেহেতু আপনারা এলাকার আপনারা সহযোগিতা করতে চাইবেন। আমার হিসাবে এসব আন্দোলনের ভিতরে গাড়ি করে নিয়ে ঢোকাটাই একবারে ভালো কাজ নয়, কারণ এটা নিজের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ রিস্ক চালানো, কারণ এই জায়গায় বিভিন্ন ধরনের লোকজন কিন্তু আসা যাওয়া করে, কারে কে কীভাবে ব্যথা দেয় তা কিন্তু আসলে বলা যায় না। এই জন্য আমি মনে করি যে এইসব আন্দোলনের ভিতরে গাড়ি নিয়ে পার্কিং করে না করাই ভালো আমার দিক থেকে, কারণ যেহেতু এটা হাজারো জনগণ এখানে আছে, তো এটা কার মাথায় কী কাজ করে ভাই, তখন কিন্তু এটা বুঝার কোনো ভাব নেই। দেখেন 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 এটি গ্যাঞ্জাম। ঠিক আছে ঠিক আছে। ওনারা এলাকার দাবি দিচ্ছে, আসলে এখানে তো এলাকার কোনো ঠাই আমরা মনে করি না, তো এটা যত একটা আন্দোলন, তো এই জায়গায় এলাকার বাইরে কোনো লোকের এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এটা যাই হতো, এটা এই জায়গায় একটি বিশাল বড় সমাবেশ হয়ে গেল, তো দেখেন, তো এটা মনে হচ্ছে কোনো বড় ধরনের একটি গ্যাঞ্জাম লেগে পড়েছে। দেখেন মনে হচ্ছে যে সব আন্দোলনটা ছেড়ে দিয়েছে, তো আসলে কোনো একটা ফয়সালা ডিক্লেয়ার হয়তো বা হয়েছে, প্রশাসন বাইরে এই জায়গায় ছিল বিভিন্ন সময়ে,
তো যাই হোক, আমরা যদি ফয়সালা হয়ে থাকে এটা পরবর্তী সময় আমরা জানাইতে পারবো। এটা এই জন্য আমরা শুক্রিয়া করি যে আসলে এই ধরনের নিন্দা জানাই যে ফ্যাক্টরি অফিস আছে, মানে এইসব জায়গায় যাতে কোনো সময় শ্রমিকদের বেতন না পেয়ে। দেখেন গাড়ি একবারে হুট করে 4 ঘন্টা 5 ঘন্টা যাবত এই জায়গায় আসতে শুরু করে, একবারে গাড়ি এখন খারাপ হয়ে গেছে। ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কে 1 রোডে এটা রাস্তাটা, এটা একটা গাজীপুর চৌরাস্তা থেকে ডাইরেক্ট আপনার ওই 30 সাল পর্যন্ত ময়মনসিংহ পর্যন্ত ব্লক ছিল রাস্তা। আর এই জায়গায় একসাথে প্রায় 1 লাখ লোকের সমাবেশ করেছিল রাস্তাটিতে। এটা হচ্ছে বালুকা কাঠালি 9 নং পৌরসভা মেন রাস্তা। অনেক লোকেরা এই জায়গায় মিডিয়া ভাই, অনেক মিডিয়া ভাই আছে, তো এটা রাজনীতি শুরু। দর্শক, আসলে মনে হচ্ছে কোনো একটা ভালো ফয়সালা হয়েছে। তো আসলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আর আপনারা কার পক্ষে ছিলেন এই আন্দোলনে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনারাও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো একটা ফয়সালা হচ্ছে, পুলিশ প্রশাসন বাইরে একটা ভালো কোনো রেজাল্ট দিতে পারেছে। তো বুঝতেই পারলেন, এই ছিল আমার কাছে সংবাদ। তো আসি, আসসালামু আলাইকুম।